বেডরুমে কিংবা রান্নাঘরে ঠিক এমন একটা ট্রে থাকলে কিন্তু প্রয়োজনীয় সকল জিনিসপত্র খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়। আর এই ধরনের ট্রে কিন্তু আমরা অনেক অনলাইন পেজে পেয়ে থাকি, আর যেখানে অনেক চড়া দামে বিক্রি হয়, তাই অনেকের স্বাদ থাকলেও সামর্থ্য থাকে না। আমি আজকে আপনাদেরকে খুবই কম খরচে এই ট্রেটা তৈরি করে দেখাবো। আর এই ট্রেটা তৈরি করতে আমার মাত্র খরচ পড়েছিল 150 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি মাত্র 150 টাকা খরচ করে এই ট্রেটা আমার পাশের একটা কাঠের দোকান থেকে তৈরি করে নিয়েছিলাম, এবং সেটাকে বাসায় আনার পরে আমি রং করে নিয়েছি। আর এর উপরে দিয়ে দেবো আমি ডেকোপেজ পেপার। আপনারা চাইলে এখানে ডেকোপেজ পেপার ইউজ করতে পারেন, অথবা হ্যান্ড পেইন্টও করতে পারেন। হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফুল বা সিনারি যেটাই হোক আপনি করে নিতে পারেন, অথবা আপনি এখানে আপনার পছন্দ মতো যে কোনো ডেকোপেজ পেপার দিয়ে ডিজাইন করে নিতে পারেন। আমি যে জায়গাতেই ডেকোপেজ পেপার ব্যবহার করেছি সেই জায়গাতেই পেপারটা ব্যবহার করার আগে একটা হোয়াইট পেইন্ট করে নিয়েছি, যাতে আমার ডেকোপেজ পেপারের ডিজাইনটা খুব সুন্দর করে বোঝা যায়। আর এই হোয়াইট পেইন্ট করার কারণে কিন্তু আমার ডেকোপেজ পেপারটা দেওয়ার পরে সেটা অনেক বেশি উজ্জ্বল হয়েছে। আপনারা অবশ্য ডেকোপেজ পেপার ব্যবহার করলে তার আগে হোয়াইট কালার করে নেওয়ার চেষ্টা করবেন। আমি অনেক ভিডিওতেই ডেকোপেজ পেপারের ব্যবহার দেখিয়েছি। আপনারা যারা এখনও সেসব ভিডিওগুলো দেখেননি বা ডেকোপেজ পেপারের ব্যবহার সম্পর্কে ভালো করে জানেন না, তারা এই ভিডিও দেখলেই অনেক কিছু শিখতে পারবেন। ডেকোপেজ পেপারটা ব্যবহার করার আগে একটা মরপোস গ্লু ব্যবহার করতে হয়। আপনি চাইলে এখানে ফেভিকলের যে আঠাটা আছে সেটার সাথে একটু পানি মিক্স করে পাতলা করে সেটা ব্যবহার করতে পারেন। বাট আমার কাছে যেহেতু মরপোস গ্লু ছিল, আমি এখানে সেই মরপোস গ্লুটা ব্যবহার করেছি। গ্লুটা দেওয়ার পরে আমি পেপারটা খুব ভালো করে লাগিয়ে দিব, এবং পেপারটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পেপারটা কোথাও ভাঁজ না পড়ে, তাহলে কিন্তু সেটা দেখতে মোটেও ভালো লাগবে না। তাই পেপারটা লাগানোর সময় অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। একে একে এভাবে সব জায়গায় ডেকোপেজ পেপার লাগিয়ে নিব, এবং পেপারটা লাগানো হয়ে গেলে তার উপরে আমি ভার্নিশ অ্যাপ্লাই করব। এখানে আমি কাঠে ব্যবহার করার জন্য যে ভার্নিশটা পাওয়া যায়, আমি এখানে সে ভার্নিশটাই ব্যবহার করেছি। এই ভার্নিশটা দেওয়ার ফলে কিন্তু আমার এই ট্রেটা একেবারে ওয়াটারপ্রুফ হয়ে যাবে, যেটা পানি লাগলেও কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এটা অনেক বেশি লং লাস্টিং হবে। তাই অবশ্যই ভার্নিশ অ্যাপ্লাই করতে হবে, আর ভার্নিশটা অ্যাপ্লাই করার পরে কিন্তু এটা দেখতে না বেশি গ্লেসি লাগে। এবার আপনারা বাসাতেই খুব কম খরচে আপনাদের বাজেটের ভিতরেই এত সুন্দর সুন্দর ট্রে বানিয়ে নিতে পারবেন।